প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ৪ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা ভয়-ভীতি, নানান রকম হুমকি-ধামকি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে, আপনারা তাদের অনুপ্রেরণা। তিনি বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে, কেননা এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে। আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি। কালকের থেকে আপনাদেরকে আমরা 7টা চ্যাপ্টার আমরা জনসম্মুখে আমরা রিলিজ করতে পারবো এবং প্রফেসর ইউনূস গুম সংক্রান্ত কমিশনকে বলেছেন তারা যেন তাদের একটা ওয়েবসাইট করে, সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেন, কি ভয়াবহ এক একটি ঘটনা, গা শিউরে ওঠার মতো ঘটনা। আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। এই ধরনের বন্দিশালা কেমন হয়? 3 ফিট বাই 3 ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। 2 জন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন। কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো, তাদেরকে কিভাবে মারা হতো, অনেকগুলো 4-5টা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যেয়ে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর 2-1 জন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। কমিশন সদস্যরা জানান, এখন পর্যন্ত তাদের কাছে 1850টি অভিযোগ এসেছে, যার মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। তবে অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও 3 শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলেও জানান তারা। সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গুম কেন হতো তার কারণও তুলে ধরেন। যারা যারা করছেন, কেন তারা এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে যুক্ত হলেন? দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন, পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। ঢাকায় পোস্টিং পাবে কি না এটা একটা বড় ইস্যু। তো ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে, এবং অনেকে করতেও চাননি, কেউ সরাসরি জানিয়েছেন। তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে, হয়তোবা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না, আমরা এই কাজটা করতে চাচ্ছি না। প্রধান উপদেষ্টা কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে।